যেমন কর্ম তেমন জন্ম। কোন পাপ করলে হয় ছুঁচোরূপে জন্ম, কোন কর্ম করলে হবে গাধারূপে জন্ম, কোন পাপ করার ফলে হয় গর্ভে মৃত্যু। পরস্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা ব্যক্তিরা পরজন্মে কোন যোনিতে জন্ম নেয়? ছল কপট করা বা ধোঁকা দেয় এমন ব্যক্তিরা পরজন্মে কোন যোনিতে জন্ম নেয়? গুরু আর বড় ভাইয়ের সাথে খারাপ আচরণ করা ব্যক্তিরা কোন যোনিতে জন্ম নেয়? বন্ধুরা, এমনই 21 রকম কর্ম এবং তার ভিত্তিতে হওয়া পরজন্মের ব্যাপারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বন্ধুরা, যদি এই রকমই কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে তাহলে বিশ্বাস করুন আপনি সঠিক ভিডিও দেখছেন, কারণ এই সব প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওটি থেকেই এই ঘোর কলিযুগের মানুষ অনেক কিছুই শিখতে পারবে। বন্ধুরা, ব্যক্তির কর্ম অনুযায়ী তার পরজন্ম নির্ধারিত হয়। গীতায় লেখা রয়েছে যে মৃত্যুর পর কেবল তার শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা কখনোই মরে না। আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে। গরুর পুরাণে মোট 84 লক্ষ যোনির ব্যাপারে উল্লেখ রয়েছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জন্ম হলো মানুষের। গরুর পুরাণে কর্ম অনুসারে জন্ম নেওয়া যোনির ব্যাপারে উল্লেখ রয়েছে, মানে মৃত্যুর পর আপনার জন্ম কোন যোনিতে হবে এসব আগে থেকেই নির্ধারিত করা হয়েছে। কারণ আপনি আপনার জীবনে যে ধরনের কর্ম করবেন মৃত্যুর পর তার আধারে আপনার পরজন্ম হবে। ব্যক্তির মৃত্যুর পর কর্মের আধারেই স্বর্গ নরকের প্রাপ্তি হয়। হিন্দু ধর্মে গরুর পুরাণের খুবই গুরুত্ব রয়েছে। একে ভগবান বিষ্ণুর অংশও মানা হয়। আপনাদের বলে দিই, গরুর দেব ভগবান শ্রীহরি বিষ্ণুর বাহন। গরুর পুরাণে ভগবান শ্রীহরি বলেছেন এক ব্যক্তিকে তার জীবনে কোন ধরনের কর্ম করতে হবে যার ফলে সে সবসময় সফলতা অর্জন করবে আর মৃত্যুর পর মুক্তি পেয়ে যাবে। সাথে এও বলা হয়েছে ব্যক্তির এই জন্মে করা কর্মের অনুসারেই ফলের প্রাপ্তি হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কর্ম করলে কোন রূপে পুনরায় জন্ম নিতে হবে। মহিলাদের সাথে দুর্ব্যবহার করা। গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি মহিলাদের শোষণ করে কিংবা তাদের সাথে দুর্ব্যবহার করে সে পরজন্মে ভয়ানক রোগে জড়িয়ে পড়ে। যে ব্যক্তি গুরুপত্নীর সাথে খারাপ আচরণ করে সেই ব্যক্তি পরজন্মে কুষ্ঠ রোগে ভোগে। গরুর পুরাণ অনুযায়ী পরস্ত্রীর সঙ্গে সম্পর্ক করা ব্যক্তিরা ঘোর নরকে যায়, যেখানে গিয়ে প্রথমে তাকে শিয়াল রূপে জন্ম নিতে হয়, তারপর কুকুর, তারপর শকুন, তারপর সাপ, তারপর কাক এবং শেষে বকের যোনি প্রাপ্ত হয়। এই সব যোনিতে জন্ম নেওয়ার পর শেষে মানব যোনিতে জন্ম নেয়। সাথেই বড় ভাইকে অপমান করা ব্যক্তিদের পরজন্মে বঞ্চ নামক পাখি রূপে জন্ম নিতে হবে। শুধু তাই নয়, 10 বছর ধরে তাকে সেই যোনিতেই থাকতে হয়, তারপরেই মানব শরীর প্রাপ্ত হয়। ধোঁকা দেওয়া বা ছল কপট করা ব্যক্তিরা পরজন্মে পেঁচা রূপে জন্ম নেয়। সাথেই মিথ্যে সাক্ষী দেওয়া ব্যক্তিরা পরজন্মে অন্ধ হয়ে জন্ম নেয়। গুরুর সাথে খারাপ আচরণ করা। যে ব্যক্তি গুরুর সাথে খারাপ আচরণ করে কিংবা তাদের কথার অবমাননা করে তাকে ভগবানকে অপমান করার সমান পাপের শাস্তি পেতে হয়। সাথে এটাও বলা হয়েছে যে পরজন্মে জঙ্গলে থাকা ব্রাহ্ম রাক্ষস রূপে বিচরণ করে। সবসময় ভগবানের নাম নেওয়া। যে ব্যক্তি সবসময় ভগবানের নাম নেয় এবং তাদের উপাসনা করে সে সব রকম চিন্তা থেকে মুক্তি পেয়ে যায়। এছাড়াও যে ব্যক্তি জীবনের শেষ সময় পর্যন্ত রাম নাম জপ করে সে ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে যায়। মাতা পিতার মনে দুঃখ দেওয়া কিংবা আপন কাউকে প্রতারিত করা এমন ব্যক্তিদের পরজন্ম অবশ্যই হয়, কিন্তু জন্ম নেওয়ার আগেই তার মায়ের গর্ভেই মৃত্যু হয়। কোনো জীবকে হত্যা করা। গরুর পুরাণে বলা হয়েছে যে যে ব্যক্তি গাভী হত্যা করে সেই ব্যক্তি নরক যন্ত্রণা ভোগ করার পর তারপর পরের জন্ম মৃগ বা হরিণ রূপে জন্ম হয়। সাথেই যে ব্যক্তি শখের জন্য কোনো জীবকে হত্যা করে সেই ব্যক্তির পরজন্ম ছাগল রূপে হয়, যাকে কোনো কসাই দ্বারা হত্যা করা হবে। গো হত্যা, ভ্রূণ হত্যা, নারীদের হত্যা করাকে মহাপাপ বলে মানা হয়েছে। এমন ব্যক্তিরা পরজন্মে চণ্ডাল রূপে জন্ম নেয়। অন্ন চুরি করলে পরজন্মে
পরজন্মে ইঁদুর রূপে জন্ম নিতে হবে। জল চুরি করলে চাতক পাখি। আর কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় ভগবানের নাম নেয় তাহলে সে মুক্তির পথে যায়। তাই শাস্ত্রে বলা হয়েছে যে মৃত্যুর সময় রাম নাম জপ করা উচিত। কোন কর্ম করলে ছুঁচো রূপে জন্ম নিতে হবে? মহারিষি বেদব্যাস বলেছেন, যে কোনো চুরি করা মহাপাপ, তা স্বর্ণ হোক বা বস্ত্র, তার ফল তাকে ভুগতেই হবে। তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি বস্ত্র চুরি করে তাহলে তার পরজন্ম তোতা রূপে হয়। সাথেই সুগন্ধি পদার্থ চুরি করা ব্যক্তিরা পরজন্মে ছুঁচো রূপে জন্ম নেয়। তাই যেমন পরিস্থিতিই হোক না কেন চুরি করা থেকে সর্বদা বিরত থাকুন। এই সব কর্ম করলে হয় গাধা রূপে জন্ম। মহর্ষি বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে তাকে জঘন্য অপরাধের শ্রেণীতে রাখা হয়। এমন কর্ম করা ব্যক্তি পরজন্মে গাধা রূপে পৃথিবীতে আসে। তারপর সে মাছ হয়, কুকুর হয় আর বাঘ হয়ে পৃথিবীতে আসে। এই সব জনিতে কর্মফল ভোগ করার পর আবার সেই মানব জনিতে জন্ম নেয়। মহারিষি বেদব্যাস আরো বলেছেন যে, যে ব্যক্তিরা অন্যকে সাহায্য করে, পশু পাখি তথা অন্য জীবদের উপর দয়া করে, অসহায় মানুষদের পাশে থাকা এবং নিঃস্বার্থ ভাবনায় সঞ্চিত ধনকে ধার্মিক কাজে সৎভাবে ব্যবহার করে, এমন ব্যক্তিরা পরজন্মে মানব জনিতেই জন্ম নেয়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।